তো হ্যালো বন্ধুরা, তো আজকে আমরা বেরিয়ে পড়েছি কিছু লোকাল সাইট সিন করার জন্য। ফার্স্টেই আমরা যাচ্ছি একটা সুন্দর জায়গায়। তো জায়গাটা দেখুন আপনারা কেমন, নিশ্চয়ই বুঝতেই পারছেন কেন জায়গাটা সুন্দর। তো এই জায়গাটা আমরা কিছুটা টাইম স্পেন্ড করব। তো এই জায়গাটা হলো, তো এটা গাদিয়াড়ার গুড়েপোল বলে একটা গ্রাম। তো এইখানেই আমরা এখন ঘুরছি। তো জায়গাটা আপনারা উপভোগ করুন, এনজয় করুন, কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো ফ্রেন্ড দেখুন, বুঝতেই পারছেন জায়গাটা কীরকম। দুদিকে ধান ক্ষেত, গ্রিনই গ্রিন, অ্যান্ড মাঝখান থেকে এই কালো পিচের রাস্তা, যেখানে লোক চলাচল খুবই কম, পলিউশনও একদম নেই বললেই চলে। তো পুরো ফ্রেশ এয়ার একদম। আর এখানে কীরকম পুরো যে রাস্তাটা দেখুন কতটা রয়েছে, এই দেখুন পুরো এতটা রাস্তা এইরকমই রয়েছে। সেই রাস্তা ফেমাস। চারিদিকে শুধু পাখির আওয়াজ আর নিস্তব্ধ রাস্তা। তো এটা গাদিয়াড়ার গুড়েপোল বলে একটা গ্রাম। তো এইখানেই আমরা এখন ঘুরছি। তো জায়গাটা আপনারা উপভোগ করুন, এনজয় করুন, কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এরপরে আমরা যাচ্ছি এখানকার একটা জাগ্রত মন্দির, পঞ্চানন বাবার মন্দির সেটা। তো সেই জায়গাটা খুবই সুন্দর। তো সেই জায়গাটা চলুন আপনাদের সঙ্গে এক্সপ্লোর করছি, আর সঙ্গে একটা ওখানে জমিদার বাড়িও আছে, সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করব। তো আমরা এখন এইদিকে যাচ্ছি একটা মন্দির, ওই মন্দিরটার দিকে যাচ্ছি, একটা রাধাকৃষ্ণের মন্দির। তো ওটার জায়গাটার নাম হচ্ছে কি মারতলা। তো এই জায়গাটা আমরা এখন যাচ্ছি, এই মন্দিরটাই আমরা এখন এসেছি, একটু দেখছি গ্রামের রাস্তায় ঘুরে গেলে। এই যে মন্দিরটা, তো ওটা হলো মেন মন্দির, ওইদিকে এখন যাচ্ছি আমরা, দেখি মন্দিরটা। এই যে শ্রী শ্রী মনসা মাতার মন্দির। যে মন্দিরটা এখন বন্ধ আছে, মন্দিরটা নাহলে দেখাতাম আপনাদের। যেখানকার লোকাল দোকান সব চালু। তো এইদিকে এখনো মাটির বাড়ি রয়েছে এখনো। চলো এবার এদিকে একটা স্কুল রয়েছে, এদিকে আমরা এখন যাই, একটু স্কুলটার দিকে দেখাই আপনাদের সেখানকার স্কুলটা আগে। তো দেখুন এই হলো গ্রামের রাস্তার এইদিকে একটা দেখতে পাচ্ছেন, ওটা হলো স্কুল। তো দেখুন এইখানকার গ্রামের যে রাস্তাটা কতটা সুন্দর, একদম সাইলেন্ট প্লেস, কোনো কোলাহল নেই, গাড়ির আওয়াজ নেই, পলিউশন নেই, চারদিকে গ্রিনই গ্রিন অ্যান্ড ফ্রেশ অক্সিজেন, ফ্রেশ এয়ার। এখানে আসলে আমাদের মানে কী বলবো, মানে মাইন্ডটা পুরো অন্যরকম হয়ে যায়। আর এখানকার লোকজন দেখুন, যাতায়াত ব্যবস্থাটা এখানে ম্যাক্সিমাম সাইকেলেই বেশি ম্যাক্সিমাম যাতায়াত হয়, বাইকটাও এখান থেকে অতটা যাতায়াত হয় না, খুবই অল্প। কারণ এইখান থেকে যে ভিতরে মানে মেন রোডের ডিস্টেন্সটা অনেকটাই। তো আমরা যাচ্ছি স্কুলটার দিকে। এই যে আমার ছেলে, আমার ভাই একটা, ও স্কুলে ব্যায়াম করতে আসে।
এই হচ্ছে একটা স্কুল, চলুন স্কুলটা দেখাই নামটা। তো ফ্রেন্ড, আপনাদের সঙ্গে আমি একটা কথা শেয়ার করতে চাই। এই যে দেখুন স্কুলটাকে আপনারা দেখুন, তারপরে বলছি। এই হলো স্কুলটার নাম। তো এই স্কুলটা আমি যখন ছোট ছিলাম তখন মামাবাড়িতে থেকেই পড়াশোনা করতাম, ছোটোবেলাতে, একদম ছোট্টবেলায়। তারপরে কলকাতা চলে গেছিলাম, ওখানেই পড়াশোনা করেছি। তো ছোট্টবেলায় আমি এই স্কুলটাতেই পড়েছিলাম 1-2 বছর মতো। এই যে আমাদের এই রুমটা ছিল, এই রুমটাই আমি পড়াশোনা করেছিলাম একদম ছোট্টবেলায় যখন ছিলাম। এই রুমটাতে আমি পড়াশোনা করেছিলাম ছোটোবেলায়। তো এই হলো আমার একদম চাইল্ডহুড, ছোট্টবেলার যে স্কুল সেইটা। তারপরে তো আমি কলকাতায় গিয়ে স্কুলে ভর্তি হয়েছিলাম। এটা হচ্ছে গিয়ে প্রাইমারি স্কুল। তো বল কোনটা কোন স্কুল বল। ও এখানে থাকে তো, ও বেশি ভালো জানে। তো ওই একটু ও বলছে, শুনুন আপনারা। বল। আমাদের শিশু শ্রেণী, যেটাকে বলা হয় ক্লাস, শিশু শ্রেণী এটা। এই যে ধরে ক্লাসটা দেখতে পাচ্ছেন, ওটা হলো 3। এই যে ক্লাসটা আছে, এটা হলো 4। এটা 1 ক্লাস, আর এটা 2, আর এটা মিড ডে। এটা মিড ডে মিলে। তো ও এখানে এখন বিকালে করে ব্যায়াম করতে আসে। আর স্কুলটা হয় দুপুরে করে, এখন স্কুল হয়। এটা আগে মর্নিং ছিল, এখন দুপুরে হয়। তো এই হচ্ছে এখানকার স্কুল। তো জায়গাগুলো দেখুন কীরকম জায়গায় স্কুল, আর আমাদের কলকাতায় কীরকম জায়গায় স্কুল হয়। তো আপনারা নিশ্চয়ই সেটা ফিল করতে পারছেন। দেখুন কেমন এখানে। এই হলো আমাদের স্কুলের এরিয়া, একদম মাঠের মাঝখানে বলতে পারেন। চারদিকে সেরকম লোকালয় নেই, খুবই অল্প, শুধু চারদিকে চাষ হচ্ছে। তো এই হলো ভিলেজের লাইফস্টাইল সব। ছাগলগুলো দেখে খুবই কিউট লাগলো, এই জন্যই দেখতে গেলাম। আরও পুরো সাদা ছাগলগুলো। তো আমরা ঘুরতে ঘুরতে আরেকটু দূরে চলে এসেছি। তো এই জায়গাটার নাম হলো কুচ্চিবের এখানকার। তো এটা হলো একটা পঞ্চানন বাবার মন্দির, বাবা পঞ্চানন। দেখুন শিবের ঘাট, এই যে মন্দিরটার নাম দেখানোর চেষ্টা করছি। এই যে বাবা পঞ্চানন শিব ঘাটের মন্দিরটা। তো এই মন্দিরটা আমরা এখন এসেছি একটু দেখতে। আর এই জায়গাটার নাম হলো কুচ্চুবেড়িয়া শ্রী শ্রী পঞ্চানন জিউ ও শিব মন্দির কল্যাণ সমিতি। চলুন ভিতরে ঢুকেও দেখাচ্ছি আপনাদের। আর এখানে দেখুন একটা পুরনো বাড়ি রয়েছে, চলুন ভিতরটা ঢুকে একটু দেখানো যাক। তো আমি এখানকার লোকালের থেকে একটু পারমিশন নিয়ে নিলাম যে ফটোর কোনো অসুবিধা আছে কিনা। তো বললো কোনো প্রবলেম নেই। তো এই জন্য চলুন। এই হচ্ছে আমাদের পঞ্চানন বাবা। তো এখানে লোকাল লোকজনের সঙ্গে কিছু কথা বললাম। তো কথা বলে জানতে পারলাম এখানে যেটা রয়েছে বাবা পঞ্চানন, মা শীতলা, মনসা, ওনাদেরই সব ভাই বোনরা এখানে রয়েছে। আর একটা হলো বাবা শিব। তো ওনাদেরই সব ভাই বোন যারা ওনারাই এখানে মন্দিরটাতে রয়েছেন। তো এখানে লোকালের লোকজন এটা কথা বলে জানতে পারলাম। তো এটা হচ্ছে আমাদের পঞ্চানন্দ মন্দির। এখানে বাবা শিব, বাবা পঞ্চানন্দ,
মা শীতলা এবং মা মনসা থাকে এবং তাদেরই ভাই বোনরাও এখানে থাকে। এই দুর্গাপুজোতে প্রতিবারে এই দুটো থামকে তুলে এখানে যে আমাদের লোকাল ভাষায় ঝাঁপ বলা হয়, ওই ঝাঁপ হয় অনুষ্ঠিত হয়। আচ্ছা, ও বলতে চাইছে এখানেই দুটো যে থাম রয়েছে দেয়া, তো এই দুটোকে তুলে নেওয়া হয়, এখানে খুঁটি পুঁতে এখানে ঝাঁপ হয়, আমাদের ওখানে যেটা হয় আর কি চড়কের সময় ওই জিনিসটা এখানে হয়। তো এই হচ্ছে এখানে মেলাও বসে এখানে চড়কের সময়। তো এই হলো এখানকার ইয়ে। তো এখন আমরা যাব একটু বাড়ির দিকে। আর এটাকে বলে শিবের ঘাট। তো এইটাকে মানে এখানে সব লোকজন স্নান ফান করে। এই হলো শিবের ঘাট, এটা এই হলো শিবের ঘাট আপনাদের। এখানে কোনো অনুষ্ঠান হলে বিভিন্ন লোকেরা আসে তখন এখানে থাকে। সেটা হলো আমাদের একটা জমিদার বাড়ি, এখানকার জমিদার বাড়ি, রাজবাড়ি নয়, এটা জমিদার বাড়ি। তো দেখুন বাড়িটা আপনাদের দেখানোর চেষ্টা করছি। তো এটা এখন আর লোকজন থাকে না, এটা অনেক আগে থাকতো, এখন এই অবস্থা এটা। এটা হলো এখানকার অটো স্ট্যান্ড। তো এই জায়গাটার নাম হলো পাঁচসেরাপাড়া। তো এইখানে হলো অটো স্ট্যান্ড। তো এখান থেকে যাতায়াত মানুষের এই অটোই, ঠিক আছে। এই রাস্তা এখান থেকে তেমন কিছু আর চলে না, এখান থেকে হয় সাইকেল নয় বাইক নয় অটোতেই যাতায়াত করতে হয়। তো এই স্ট্যান্ডে এখন আমরা রয়েছি। তো এবার যাচ্ছি আমরা বাড়ির দিকে, ঠিক আছে। তো এইদিকে এই দোকান ফোকান রয়েছে কিছু, ঠিক আছে। তো বাড়িতে আমরা এসে গেছি। এই হলো আমাদের সেই হরিবাসর বা হরিসভা। তো বাড়িতে এসে গেছি। এই যে মাছ ধরা হয়েছে এখন পুকুর থেকে, কি কাতলা মাছ, কাতলা মাছ, বাহ, ঠিক আছে। পুকুর থেকে এখন মাছ ধরা হচ্ছে। ছেড়ে দেওয়া হলো মাছটাকে।